এমপিও এবং নন এমপিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জনবল নিয়োগ হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে। 2015 সাল থেকে এনটিআরসি এই সুপারিশের ভিত্তিতে জনবল নিয়োগের কাজটি করে আসছে। 2015 সালের 30 ডিসেম্বর থেকে কেন্দ্রীয়ভাবে শূন্য পদের বিপরীতে নিবন্ধনধারীদের নিয়োগের সুপারিশ শুরু করে এনটিআরসি। অনেকটা পিএসসির আদলে এই নিয়োগ এখন সম্পন্ন হচ্ছে। গত এক দশকে সংস্থাটি 1,77,571 জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে। এই ব্যবস্থায় সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়েছে স্থানীয় প্রভাব, অর্থ লেনদেন ও রাজনৈতিক সুপারিশ কমিয়ে একটি কেন্দ্রীয় মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই পদ্ধতির সাফল্য নিয়ে চাকরি প্রার্থী ও সাধারণ মানুষ বেশ খুশি, কিন্তু বরাবর নারাজ ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কর্তৃপক্ষ। এই পরিচালনা কর্তৃপক্ষের মাথা হন একজন রাজনীতিক, বিশেষ করে সরকার দলীয় স্থানীয় রাজনীতিক। শিক্ষা মন্ত্রণালয়ে সম্প্রতি একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকের খবর গণমাধ্যমে এসেছে। সেই খবর নিয়ে নানা রকম বিভ্রান্তি দেখা দিয়েছে, বক্তব্য পাল্টা বক্তব্য এসেছে। সেই বৈঠকের খবরে বলা হয়েছে 2005 সালের এনটিআরসি যে আইন, সেখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের কাছে শিক্ষক নিয়োগের সুপারিশ করার ক্ষমতাটি নেই। এটি করা হয়েছিল একটি পরিপত্রের মাধ্যমে। সুতরাং সেই আগের যে পদ্ধতি, সেখানে ফিরে যাবে শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রী স্পষ্ট করেছেন এরকম বিধান তারা করছেন না, এখন যেরকম আছে সেরকম করেই নিয়োগ প্রক্রিয়াটি হবে। তবে এরই মাঝে পূর্বের পদ্ধতিকে দুর্নীতিগ্রস্ত সিস্টেম বলে অভিহিত করে বিক্ষোভ করেছে চাকরি প্রার্থী ও রাজনীতিকরা। তারা বলছে নিয়োগ হতে হবে কেন্দ্রীয়ভাবে এবং তা এনটিআরসির মাধ্যমেই হতে হবে। গণমাধ্যমের খবরে শিক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে আরও বলা হচ্ছে, একটা স্বচ্ছ, আধুনিক, গ্রহণযোগ্য শিক্ষা পরিচালনায় প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে চায়। সে কারণে তারা গভর্নিং বডির মাধ্যমেই নিয়োগ নিশ্চিত করতে চায়। অথচ সেই গভর্নিং বডি, যার পুরোটা রাজনৈতিক, তাদের স্বজনপ্রীতি, অদক্ষতা ও দুর্নীতির কারণে কেন্দ্রীয় নিয়োগ পদ্ধতি চালু করা হয়, সেটা গ্রহণযোগ্যতাও পায়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1961 সাল থেকেই গভর্নিং বডির মাধ্যমেই নিয়োগ হতো, যা চলেছে 2015 সাল পর্যন্ত। শেখ হাসিনার রেজিমের পতনের পর সংস্কারবাদী ইন্টারিম গভর্নমেন্ট নানা রকমের বিধান এবং সংস্কার করলেও এনটিআরসি এর এই বিধানটি তারা বদল করেনি। এনটিআরসি এর বিধানটা বিএনপি সরকারই করেছিল। আইন অনুযায়ী একটি কর্তৃপক্ষ বানানো হয়, তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হতে ইচ্ছুকদের পরীক্ষা নিয়ে সনদ দেবে। এর ফলে ওইসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আবেদন করার যোগ্যতা পাবে চাকরি প্রার্থীরা। তবে চাকরির পরীক্ষা নেবে গভর্নিং বডি এবং তারাই নিয়োগ দেবে। তবে সেই পদ্ধতি নিয়ে নানা রকম প্রশ্ন ওঠে। মানসম্মত শিক্ষক নিয়োগ ও দুর্নীতি বন্ধে এনটিআরসিকে ক্ষমতায়িত করে পরিপত্র জারি করা হয় 2015 সালে। যদিও তখন বিশ্ববিদ্যালয় পড়ুয়া চাকরি প্রার্থীদের দাবি ছিল পিএসসির মাধ্যমে যেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের ব্যবস্থা করা হয়। তাই সে সময় পিএসসির আদলে এনটিআরসি কাজটি করে আসছে। এক দশকে প্রায় 1,77,000 নিয়োগের সুপারিশ করেছে এনটিআরসি। তবে প্রথম দিকে নিয়োগের সুপারিশের পর নানা রকম বাধা বিপত্তি থাকলেও পরে তা স্বাভাবিক রূপ নেয়। নিয়োগ পেতে এনটিআরসি সুপারিশপ্রাপ্তরা সমস্যায় পড়েন না। তবে ইদানিংকালে এনটিআরসি এর জটিলতা এবং শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ না হওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ও চাকরি প্রার্থীদের মধ্যে ক্ষোভ ছিল। প্রতিবেশী ভারত এবং পাকিস্তানে বাংলাদেশের মতো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নেই। সেখানে বেসরকারি খাত পুরোপুরি শিক্ষার্থীদের খরচের উপরেই চলে থাকে। সরকার অনেক সময় বিভিন্ন পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানে ডোনেশন দিয়ে থাকে, এর বাইরে অন্য কোনো টাকা তারা দেয় না। ভারতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আলাদা শিক্ষাগত যোগ্যতা ও সনদের দরকার পড়ে। বিশেষ করে ভারতে বেসরকারি স্কুল কলেজে শিক্ষাগত যোগ্যতার জন্য কেন্দ্রীয়ভাবে ও রাজ্যগতভাবে আলাদা পরীক্ষা পাশ করে সনদ নিতে হয়। তারপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি স্বচ্ছ ও গ্রহণযোগ্যতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। পাকিস্তানেও প্রায় ভারতের মতোই নিয়ম, তবে সেখানে নিয়োগের ক্ষেত্রে ভারতের মতো অতটা কঠোরতা নেই। ভারত এবং পাকিস্তানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডির মাধ্যমেই নিয়োগ হয়ে আসছে এবং এটি বছরের পর বছর ধরেই চলে আসছে। কোনো ধরনের প্রশ্ন সেখানে দেখা দেয়নি। এটির একটি বড় কারণ হয়তোবা সরকার সেখানে বিনিয়োগ করে না, এটিও হতে পারে। তবে বাংলাদেশে একই রকম পদ্ধতি দুর্নীতিগ্রস্ত হওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া পিএসসির আদলে এনটিআরসিকে প্রদান করা হয়, যা চাকরি প্রার্থীদের কাছে গ্রহণযোগ্য। এনটিআরসি এর এই পদ্ধতি বাতিল হলে আন্দোলন হতে পারে এবং আন্দোলন হচ্ছেও, এমনকি শেষ পর্যন্ত বিষয়টি উচ্চ আদালতেও গড়াতে পারে।